সন্ধ্যাবেলার টিফিনে চায়ের সাথে যদি এরকম গরম গরম বেগুনি হয় আর লঙ্কার বড়া, তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। সে বড় সাইজের লঙ্কাগুলো আছে, তো তারও আজকে চপ করলাম, মানে আলু দিয়ে না, শুধুমাত্র ব্যাটার দিয়েই। আর তার সাথে বেগুনি। বেগুনিগুলোর মধ্যে আমি কিন্তু ব্যাটারে কোনো রকম খাওয়ার সোডা ব্যবহার করিনি। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ মতন বেসন নিয়ে নিলাম। বেসনটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এর মধ্যে অনেক সময় গুটলি বা লাম্পস থাকে, সেই কারণে এটা ছেঁকে নেওয়াই ভালো। এবার আমি 2 চামচ মানে 2 টেবিল স্পুন মতন আমি চালের গুঁড়ো দেব। এতে কিন্তু একটু মুচমুচে হবে। আপনারা যদি 1 কাপ বেসন নিয়ে থাকেন, সেক্ষেত্রে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দেবেন। তার সাথে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। আদা রসুন পেস্টটা কিন্তু 1/4 টিএসপি করে নিয়েছি, খুবই সামান্য। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন দেওয়ার ফলে এই ব্যাটারের স্মেলটা কিন্তু দারুণ আসে। মানে বেগুনিটার উপর থেকে যে কোটিংটা থাকে, তার খেতেও বেশ টেস্টি হয়। এবার অল্প অল্প জলের মাধ্যমে ব্যাটারটা কিন্তু ভালো করে গুলে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেগুনিটা ঠিক মতন হবে না। প্রথমে ভালো করে গুলে নিয়ে তারপর হাতের সাহায্যে 5 থেকে 6 মিনিট মতন এটা ভালো করে ফেটিয়ে নেব। এটা যতটা ভালো করে ফেটানো যাবে, ততটাই কিন্তু বেগুনিগুলো একদম ফুলে ফুলে আর মচমচে হবে। অনেক সময় খাওয়ার সোডা দিলে বেগুনির মধ্যে কিন্তু তেল টেনে নেয়, আর ওটা খাওয়াটাও আমার মনে হয় না ততটা স্বাস্থ্যকর। তো যাই হোক, আপনারা দিলে দিতে পারেন, মাঝে মাঝে তো খাওয়া যায়। তবে আজকে আমি যেইভাবে বানাচ্ছি ব্যাটারটা, একবার এইভাবে বেগুনি বানিয়ে দেখতে পারেন। দেখুন, কোটিংটা ঠিক এরকম আঙুলটার মধ্যে লাগিয়েছি, কিন্তু একটা উপর থেকে কিন্তু আঙুলের ওপর কোটিং হয়েছে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার একটা বেগুন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এটা শুকিয়ে নিয়েছি। এবার বেগুনের বোটাগুলো কেটে, মানে বোটাটা কেটে নেব। তার সাথে এরকম বড় সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কারও বড়া বানাবো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রথমে বেগুনের বোটাটা কেটে নিলাম। এবার বেগুনি কাটার জন্য খুব পাতলা পাতলা পিস করে কেটে নিতে হবে। প্রথমে এই পিসটা কিন্তু আমি বানাবো না, এটা আমি ফেলেই দিই, একটু মোটা মতন আবরণটা বাইরে। এবার একটু পাতলা পাতলা করে পিস করে কেটে নিতে হবে। একটুখানি টাইম নিয়ে মানে ধৈর্যের সাথে এটা কাটবেন, যাতে বেঁকা তেরা কম বেশি ছোট বড় না হয়ে যায়। একদম পাতলা পাতলা স্লাইস করে কিন্তু এটা কেটে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন অল করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই বেগুনের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আমি এক এক করে সমস্ত বেগুনের পিসগুলো কিন্তু যতটা সম্ভব পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে, এমন না যে খুব মোটা এক জায়গায় কিন্তু সরু, এরকম না। যতটা সম্ভব সমান মাপের করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার যে লঙ্কাটা বানাবো, সেই লঙ্কাটাও কিন্তু অর্ধেক করে কেটে নেব। একটা কথা বলে রাখি, এই লঙ্কায় কিন্তু কোনো রকম ঝাল নেই, শুধু গন্ধই। তো লঙ্কার মাঝখানে যে বীজগুলো আছে, আর এই মোটা একটা ডান্ডা মতন যে ভেতরের সাদা অংশটা, এটা কিন্তু ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। আর এই বীজগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এই লঙ্কার মধ্যে আলু স্টাফিং দিয়ে তারপর বড়া বানালেও খেতে কিন্তু, মানে লঙ্কার চপ যেটা বলে, খেতে কিন্তু দারুণ লাগে। তবে এইভাবেও একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। এই কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, অয়েলটা গরম হতে দিয়েছি। আর এদিকে ব্যাটারটা 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম, আরেকবার 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাটারটা এখন আরেকবার চেক করে নেব, অনেক সময় হয় পাতলা হয়ে যায় বা একটু গাঢ় হয়ে যায়, আর একটু জলের প্রয়োজন আছে কিনা। দেখুন একদম পারফেক্ট ব্যাটারটা, চামচের গায়ে একটা কোটিং মতন লেগে আছে। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপর বেগুনটা ব্যাটারের মধ্যে এমন দুপাশে ভালো করে ব্যাটার লাগিয়ে দিয়ে তারপর একটু কিছুক্ষণের সময়ের জন্য এটাকে
এরকম হাতের সাহায্যে হোল্ড করে রাখবো, যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা নিচে মানে পড়ে যায় বাটির মধ্যে। এবার ওই গরম তেলে, গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি, তো গরম তেলে এক এক করে আমি দুটো বেগুনি কিন্তু ছেড়ে দিলাম। এটা আমার প্রথম, তো প্রথমবার যেটা আমি বানাই, মানে সেটা রুটি হোক, লুচি হোক বা কোনো পকোড়া যাই হোক, বেগুনি হোক, প্রথমটা কিন্তু আমার অত একটা ভালো হয় না। হতে পারে গ্যাসের টেম্পারেচারটা তখন প্রথমবার ঠিকঠাক থাকে না, সেই কারণে। তো আমি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। তো বেগুনিটা একদম কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে। এর পরের বার যে বেগুনিটা দেবো দেখবেন এর থেকেও বেশি ফুলেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, কারণ প্রথমবার যখন ভাজলাম সেই সময় তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিল। দেখুন এবার আমি একটাই দিয়েছি, কারণ বেগুনিগুলোর সাইজে একটু লম্বা বড়, সেই কারণে আমি একটাই দিলাম। এক পাশ হয়ে গেলে একটা ইসের সাহায্যে, চপস্টিক ছিল সেটার সাহায্যে আমি আরেক পাশ উল্টে দিলাম। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে, একটু লালচে মতন হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। এর মধ্যে আমি কিন্তু কোনো খাওয়ার সোডা অ্যাড করিনি, তবে চালের গুঁড়োটা অ্যাড করবেন, তাতে কিন্তু একটু মচমচে হবে, খেতেও বেশ ভালো লাগে। তবে বেশি পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করবেন না, তাতে কিন্তু ব্যাটারটা খুব বেশি ভারী হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। এক এক করে দেখুন সবকটা বেগুনি আমি ভেজে নেব। আর এদিকে যে লঙ্কার চপটা আছে, মানে লঙ্কার যে বড়াটা ছিল, যাই বলে চপ বড়া যেটাই, তো এটাকেও এরকম এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। আর দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, এই লঙ্কার বড়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। দেখুন বেগুনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু মনে হচ্ছে না যে একদম চুপসে গেছে, যে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে। খেতে কিন্তু ভালোই লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।